হাই এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। আজকে বৃহস্পতিবার ব্লগটি শুরু করছি। তো আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করলাম সেগুলো শেয়ার করব। তো ভিডিওটি একটু স্কিপ করবে না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো আমি আজকে বেডশিটটা চেঞ্জ করছি একটাই কারণ আজকে একটা অনুষ্ঠান রয়েছে। তো সেই কারণে আমাদের বাড়িতে হয়তো লোক আসতে পারে। তো সেই কারণে আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর কালকে কাচাকুচো করেছিলাম, তো সেই কারণে বালিশের ওড়গুলো পরানো হয়নি। তো আজকে সেগুলো পরিয়ে খাটটা পুরো ফুল কমপ্লিট করে রাখবো। আর কি করি তোমরা দেখতে থাকো, একটু স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। যারা ডেলি ব্লগ চাও তারা অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্টে বলবে যে ডেলি ব্লগ চাও কিনা, তাহলে আমি প্রত্যেক দিন ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা চাও না তারাও কমেন্ট করবে। তো তারপরে এই যে আমি কিন্তু বালিশের ওড়গুলো পরিয়ে নিচ্ছি। আর তারপরে চলে যাব বাসি কাজ গোছানো, যেমন ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি, মোছা হয়নি। তো সেই জন্যই আর একটু লেটেই ঘুমের থেকে উঠেছি বলতে পারো। রাতে অনেক রাত করে শোয়া হচ্ছে কয়দিন, তো সেই জন্য। আর আজকের ব্লগটি আমি শেয়ার করব শুক্রবার সকাল 8টা থেকে 8:30টার মধ্যে, কিংবা 9টা থেকে 9:30টার মধ্যে তোমরা ব্লগটি পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই ব্লগটি দেখবে, আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাবে, এইভাবে ভালোবেসে যাবে। তোমাদের ভালোবাসা ছাড়া আমি পুরোই অসম্পূর্ণ। তোমরা সাপোর্ট করলে তবেই না আমার আশাগুলো, ছোট্ট আশাগুলো পূরণ করতে পারবো। তো এই যে দেখতে দেখতে কিন্তু আমার খাটটাও গোছানো হয়ে গেছে। তো এবার চলে যাব বাসি কাজ গোছানোর জন্য। আর এই কাঁথাটা না এখন বৃষ্টি হচ্ছে, তো তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কি একটু কমেন্টে জানাবে। আমাদের দিকে বৃষ্টি হচ্ছে বলে, তো সেজন্য আমাদের কাঁথাটা লাগে, তোমাদের দাদা ভাইয়েরও লাগে, আমারও লাগে। তো আজকে একটু গরম গরম ভাব আছে, তো সেই জন্য ভাবলাম হয়তো লাগবে না। তো সেই জন্য আবারও আলনাতে গুছিয়ে রাখলাম। আর শোকেসের মধ্যে না আমার সমস্ত মেকআপ থাকে, তো সেই মেকআপগুলোই হচ্ছে এক সাইড করে রাখছিলাম। আর তোমাদের দাদা ভাই না আমাকে কিছু পয়সা দিয়েছে, খুচরো পয়সা, তো আমি সেগুলোই কিন্তু গুছিয়ে রাখি। আমার ছোটোবেলার থেকেই বেশ বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে নিতাম, এখনও পর্যন্ত নিই। তো বাবা নেই, মা আছে, মায়ের কাছ থেকে নিই। তো আমার বেশ ভালোই লাগে, খুচরো পয়সাগুলো আমার ব্যাগে থাকবে, আমার বেশ ভালো লাগে। তো সে কারণে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে খুচরো পয়সা নিই আমি। তো নিয়ে আমি আমার ব্যাগটায় রাখলাম, দেখতেই পেলে। আর ওই টাকাটা তোমাদের দাদাভাই চাইও না আমার কাছ থেকে কখনো, ও আমাকে দেয়, আমি ওর কাছ থেকে নিই। আর যখনই যা চাই না তখনই আমার তাই দেয়, সেজন্য আমি বেশি কিছু আবদার ওর কাছে আমি করি না। তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে গ্যাস মুছতে চলে এলাম। তো গ্যাসটাতে একটু তেল চিটকা মতো হয়ে গেছে, তো ভাবলাম একটু বেশি করে ওই লিকুইড এটা দিয়ে ভালো করে রিমুভ করে নিলাম। তো ভালো করে ক্লিন করে নেওয়ার পরে আমি এবার একটু ঘরটা গোবর দিয়ে নেব। যেহেতু আমি গ্রামের মেয়ে আর আজকে বৃহস্পতিবার, তো সেই কারণে কাকিমাদের বাড়িতে একটু গোবর নিয়ে এসেছিলাম। তোমরা হয়তো অনেকেই বলবে গোবর, যেটাকে গরুর পটি বলা হয়, সেটাকেই। তো আমি গ্রামের মেয়ে আগেই বললাম, তো আমার এই অভ্যাসগুলো আছে। আমি আগেরও একটা ভিডিওতে বলেছিলাম যে আমি গ্রামের মেয়ে, সব কিছুই পারি। তো সেই কারণেই আর আমি কোনো কিছুতেই কিন্তু কি বলবো, বিশেষ করে গরুর ওটাতে পটিতে আমি কখনোই নোংরা মনে করি না, যেহেতু ওটা ছাড়া শুদ্ধ হয় না। আর তারপরে এই যে আমি কিন্তু ঘর লেপতে চলে এলাম। আর ওখানে না আমি আজকে ড্রামটা নিয়ে এত পরিমাণে নাড়াচাড়া করছিলাম, আর ওখানটা খুঁচে গেছে, তো সেজন্য মাটি দিচ্ছিলাম। তো মাটি দিতে দিতে
আমার একটা মানে কি বলবো, একটা কথা মনে পড়ে গেল যে যেখানে আগে দরমার বাড়ি যাদের ছিল তাদেরকে আমি দেখতাম আমাদের গ্রামে, তো যেখানেই আমার একটুখানি খুঁজে যেত সেখানেই মাটি দিয়ে বসে বসে লেপতো। তো তারপরে তোমাদের দাদা ভাই এসছেও আমার পেছনে লাগছে, আমিও একটু রেগে যাচ্ছি, তো দুজনে একটুখানি দুষ্টুমিষ্টি ঝগড়া করে নিয়ে তো তারপরে আমি ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে নিলাম। পুজো দিয়ে একটা অনুষ্ঠান বা নিমন্ত্রণ ছিল সেখানেই গেলাম। তো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। বাই।